উগান্ডা এক বিশেষ ফল গাছ থেকে একটা ফল চুরি করার কারণে শাস্তি হিসাবে এক লোককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। উগান্ডায় এক বিশেষ ফল গাছ থেকে একটা ফল চুরি করার শাস্তি হিসাবে এক লোককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। লোকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে তাকে প্রশ্ন করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? লোকটা তখন বলল, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি মহারাজার সঙ্গে মরে যাওয়ার আগে একবার দেখা করতে চাই। তাদের দেশের আইন অনুযায়ী লোকটার শেষ ইচ্ছা পূরণ করার জন্য লোকটাকে মহারাজার সামনে নিয়ে যাওয়া হলো। মহারাজা তখন অবাক হয়ে বলতে লাগলো, মানুষ মরে যাওয়ার আগে তার শেষ ইচ্ছা হয় তাদের মা বাবার সঙ্গে দেখা করা, নয়তো তারা তাদের ভালোবাসার মানুষের সঙ্গে এক নজর দেখা করতে চায়, কিন্তু তুমি আমার সঙ্গে দেখা করতে চাইলে কেন? লোকটা তখন বলল, আপনার সাথে দেখা করলাম তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে আমার কাছে একটা গাছের বীজ আছে, আর ওই বীজটা মাটিতে রোপণ করলে একটা গাছ ওইখান থেকে তৈরি হবে, আর সেই গাছ থেকে আপনারা যা চাইবেন সেই গাছটা তাই দিবে। রাজা তখন অবাক হয়ে বলল, বলিস কি? লোকটা তখন বলল, কিন্তু একটা সমস্যা আছে। এই বীজটা এমন একজনকে রোপণ করতে হবে যে জীবনে কোনোদিন কোনো চুরি করে নাই, কিন্তু আমার হাতে এই বীজটা আছে, আমি তো একটা চোর, আমি তো রোপণ করতে পারবো না। তাই এই বীজটা আমি আপনার হাতে দিয়ে গেলাম, আপনি একজন সৎ মানুষ দেখে এই বীজটা মাটিতে রোপণ করাবেন। রাজা তখন মন্ত্রীর হাতে এই বীজটা দিয়ে বলল, তুমি এই বীজটা মাটিতে রোপণ করবা। মন্ত্রী তখন বলল, মহারাজা আমার পক্ষে এইটা সম্ভব না, কারণ আমি এই পুরো রাজপ্রাসাদটা পরিচালনা করি, সবসময় সৎভাবে চলা সম্ভব না, মাঝে মধ্যে কিছু চুরিদারি করতে হয়। রাজা তখন এই বীজটা নিয়ে অর্থমন্ত্রীর কাছে গেল। অর্থমন্ত্রীও বলল, আমার পক্ষে এই বীজ মাটিতে রোপণ করা সম্ভব না, কারণ আমিও এই রাজপ্রাসাদে অনেক টাকা লেনদেন করি, মাঝে মাঝে কয়েক টাকা তো এদিক সেদিক হতেই পারে, কয়েক টাকা তো আমার পকেটে চলে আসতেই পারে। তারপর রাজা এই বীজটা নিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষের হাতে দিলেন। সবাই বলল, এই বীজটা আমার পক্ষে রোপণ করা সম্ভব না, কারণ পৃথিবীতে এত সৎভাবে চলা যায় না, মাঝে মধ্যে সবাই কিছু চুরিদারি করতে হয়। শেষমেশ গ্রামের সবাই বলল, রাজা সাহেব আপনি এই বীজটা রোপণ করেন। রাজা তখন বলল, তোমরা যদি দেশের সাধারণ জনগণ হয়ে সৎ পথে চলতে না পারো, চুরিদারি করো, একজন অর্থমন্ত্রীও যদি সৎ পথে চলতে না পারে, সেও যদি টাকা চুরি করে, একজন মন্ত্রীও যদি রাজপ্রাসাদ পরিচালনা করতে গিয়ে সে সৎ পথে চলতে না পারে, সে চুরিদারি করে, তাহলে তো আমি এই পুরো দেশটাকে পরিচালনা করি, আমি কিভাবে সৎ পথে চলবো? আমারও তো কয়েক টাকা এদিক সেদিক হয়ে যেতে পারে, আমারও তো মাঝে মধ্যে চুরিদারি হয়ে যেতে পারে। সাথে সাথে যেই লোকটাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়েছিল, ওই লোকটা এসে বলল, মহারাজা তাহলে আপনি কেন আমাকে শুধু চুরির দায়ে একা মৃত্যুদণ্ড শাস্তি দিলেন? এখন তো দেখা যাচ্ছে এই রাজপ্রাসাদের এই পুরো দেশের প্রত্যেকটা মানুষ চোর, এবং কি আপনি নিজে মহারাজও চোর, তাহলে তো আপনি মহারাজাকেও চুরির দায়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাহলে তো এই দেশের প্রত্যেকটা জনগণ চোর, চোরের দায়ে তো সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, আমাকে কেন একা দেওয়া হলো? যদি আমাকে চুরির দায়ে মৃত্যুদণ্ড দিতে হয়, তাহলে এই দেশের প্রত্যেকটা মানুষকে চুরির দায়ে মৃত্যুদণ্ড দিতে হবে, এমনকি আপনি মহারাজা নিজেকেও চুরির দায়ে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। লোকটার কথা শুনে রাজা তখন অবাক হয়ে গেল, আর রাজা সাথে সাথেই বাধ্য হলো লোকটাকে ক্ষমা করতে। এই গল্প থেকে আমরা স্পষ্টভাবে একটা শিক্ষা পাই যে এই সমাজের প্রত্যেকটা মানুষই চোর, কিন্তু শাস্তি পায় শুধু তারা যারা ধরা খায়, আর যারা সমাজে ভদ্র মুখোশ পরে ঘুরে বেড়ায় তারাই শুধু ধরা খায় না, তারাই ক্ষমতার জোরে বেঁচে যায়। এইটাই বাস্তবতা।